উমরা প্রথম উমরা জীবনের যে সগীরা গুনাহগুলো আছে এগুলা মাফ করে দেয় প্রথম উমরা। আর প্রথম উমরা থেকে দ্বিতীয় উমরা, অর্থাৎ এখন একটা উমরা করছি, মৃত্যুর আগে আরেকটা উমরা করব, ৬০-৭০ বছরের ব্যবধানেও হইতে পারে। হাদিসের মধ্যে আসছে আল উমরাতু ইলাল উমরা মুকাফফিরাতুম মা বাইনাহুমা, এক উমরা থেকে আরেক উমরা মাঝখানে যত সগীরা গুনাহ হয়, ৬০-৭০ বছর হইতে পারে গ্যাপ, যত সগীরা গুনাহ হয় আল্লাহ তাআলা সব গুনাহগুলোকে মাফ করে দেন। কবিরা গুনাহ মাফ করেন না, কবিরা গুনার জন্য তওবা শর্ত। কবিরা গুনাহ যে বললাম ৬-৭টা কবিরা গুনাহ আছে, এগুলোর জন্য তওবা লাগে। আর সগীরা গুনাহ এগুলো আল্লাহ তাআলা মাফ করে দেন। উমরা করলে আখিরাতের ভয় বাড়ে। উমরা করলে জীবনের মধ্যে, হায়াতের মধ্যে, সুস্থতার মধ্যে, সব কিছুর মধ্যে বরকত পরিলক্ষিত হয়। রিজিকের মধ্যে বরকত আসে উমরার মাধ্যমে। আর হাজি এবং উমরা, আল হুজ্জাজ ওয়াল উম্মারা ওয়াফদুল্লাহ, এরা হচ্ছে আল্লাহর সৈনিক যারা হজ এবং উমরা করে। দাআহুম ফাআজাবুহু, আল্লাহ তাদেরকে ডাকলে তারা আল্লাহর ডাকে সাড়া দেয়। হবে না, এরা মনে 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 করে যে উমরা করি সৌদি আরবের আল্লাহ নবীর রোজা চাইলে মনে হয় না। হজ এক জিনিস, উমরা আরেক জিনিস। যার উপর হজ ফরজ, সে যদি ১০০টা উমরা করে তারপরে তার হজ আদায় হবে না। ১০০টা না, ১ লাখ যেমন জাকাত যার উপরে ফরজ, সে যদি সদকা দেয় জাকাত আদায় হয় না। এমনিভাবে যার উপরে হজ ফরজ, সে উমরা করলে হজ আদায় হয় না। উমরায় গেলে আখিরাতের ভয়, আল্লাহর ভয় দিলের মধ্যে পয়দা হয়। আর এই সমস্ত জায়গাগুলোকে তৈরি করাই হয়েছে আখিরাতের জন্য। এই জায়গাগুলা যেমন ওখানে একটা জায়গা আছে আরাফার ময়দান বলে, সূরা, একটা সূরার নাম আছে সূরাতুল হজ, ১৭ নম্বর পারায় ১০ নম্বর পৃষ্ঠায়। সূরার নামই হচ্ছে সূরাতুল হজ। তো হজের সূরা, তাহলে তো এখানে হজের আলোচনা থাকার কথা, কিন্তু এই সূরার শুরুতেই আল্লাহ তাআলা হাশরের মাঠের একটা চিত্র উঠায় ধরছেন। সূরার নাম হচ্ছে সূরা হজ, আলোচনা থাকবে হাশরের মাঠের, কিন্তু আল্লাহ তাআলা এই সূরার মধ্যে প্রথম একবারে ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, হে মানব সন্তান তোমরা তোমাদের রবকে ভয় করো। ইন্না জালজালাতা সাআতি শাইউন আযীম, নিশ্চয়ই কিয়ামতের যে ভূমিকম্প এটা ভয়াবহ, খুব ভয়ঙ্কর। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা। রাসূলকে বলতেছে আল্লাহ যে হে রাসূল, আপনি সেদিন দেখবেন প্রত্যেক দুগ্ধ নারী, গর্ভবতী নারী তার বাচ্চা প্রসব করে দিবে। অতারণ এবং দুধ পান করাইছে যে বাচ্চাকে ভুলে যাবে। অতারণ নাসা সুকারা অমা হুম বিসুকারা, মানুষকে দেখবেন পাগলের মতো ছুটাছুটি করতেছে, অথচ তারা কিন্তু পাগল নয়। তাহলে পাগলের মতো কেন হবে? ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, আল্লাহ তাআলার আযাব বড়ই ভয়াবহ, এই কারণে মানুষ পাগলের মতো ছুটাছুটি করবে। তো মুফাসসিরিনে কেরাম বলেন যে হজের সূরা, হজের আলোচনা না আইনে আল্লাহ তাআলা কিয়ামতের আলোচনা কেন আনছেন? বলে যে আরাফার ময়দান যেটা, এটা হচ্ছে সর্বপ্রথম আদম এবং হাওয়া আলাইহিস সালামের মিলিত হওয়ার স্থান। একজন আরেকজনকে চিনছে, দেখছে, জানছে। আর আরবিতে আরাফা মানে হচ্ছে পরিচয়, তো এই কারণে এই ময়দানের নাম হয়ে গেছে আরাফা। মানে এখানেই আমাদের পিতা এবং মাতা দুজন কী হয়েছেন? পরিচয় হয়েছেন। একটা পাহাড়ের উপরেই পরিচিত হয়েছেন, ওই পাহাড়ের নাম হচ্ছে জাবালে রহমত। রহমত মানে দয়া, আল্লাহর দয়ায় দুইজন একত্রিত হয়েছেন, এই জন্য পাহাড়ের নাম হয়ে গেছে জাবালে রহমত। ওখানে দোয়া কবুল হয়। আর ওই জাবালে রহমতের উপরেই আল্লাহ রসুল দাঁড়ায় বিদায় হজের ভাষণটা দিয়েছিলেন ১৬ লক্ষ সাহাবীর। তো সমস্ত মুফাসসিরিনে কেরাম বলেন এই আরাফার ময়দান যেটা, এটাই হাশরের মাঠ। এটাই হাশরের মাঠের ওই স্টেজটা হবে আল্লাহ তাআলা আরশে আজিম যে জায়গাটাতে নামানো হবে, এটাই এই আরাফার ময়দান। আর পুরা পৃথিবীটা হবে
বিচার ব্যবস্থা, সব মানুষ এখানে উপস্থিত থাকবে। এক জায়গা না এক জায়গা থেকে তো বিচার পরিচালনা করবে। তো এই আরাফার ময়দান থেকে বিচার পরিচালনা করবে। আর হজের যে কয়েকটা ফরজ আছে, ফরজ যেগুলা সারা হজ আদায় হয় না, তার মধ্যে অন্যতম একটা হচ্ছে ওকুফে আরাফা, আরাফায় অবস্থান করা। আল হাজ্জু আল আরাফা হাদিসে আসছে, মানে হজ মানেই হচ্ছে আরাফা, আরাফা মানেই হচ্ছে হজ। যে আরাফায় যায় নাই তার হজ আদায় হবে না। তো আরাফা যেমন হজের জন্য গুরুত্বপূর্ণ, অনুরূপভাবে এই আরাফার মাঠেই বিচার কার্যের স্টেজ পরিচালনা হবে। এই কারণে এই সূরার শুরুতে আল্লাহ তাআলা এই কিয়ামতের কথা বলছেন। তো ওখানে গেলে এই জায়গাটা হচ্ছে আখেরাতের। আরেকটা জায়গা আছে রিয়াজুল জান্নাহ, মা বাইনা মিম্বারি ও বাইনা হুজরাতি ফাহুয়া রিয়াজুম মিন রিয়াজিল জান্নাহ। এটা একদম হাদিসটা একদম রিয়াজুল জান্নাহর উপরে আরবিতে লেখা আছে যে আমার মিম্বর এবং আমার ঘর এর মাঝখানে জায়গাটা হচ্ছে রিয়াজুল জান্নাহ। এখন যেরকম ইমামদের বা মুয়াজ্জিনদের রুম আছে, এরকম রাসূলের যুগে মসজিদের সাথেই রাসূলের ঘর ছিল, একদম মসজিদের সাথে লাগানো, অল্প একটু জায়গা। তো আল্লাহ রসুল বলেন যে আমি আমার ঘর এবং মিম্বর এর মাঝখানে জায়গাটা হচ্ছে রিয়াজুল জান্নাহ। এই জায়গাটা আল্লাহ তাআলা জান্নাতে নিয়ে যাবেন, আখেরাতে এই জায়গাটা জান্নাতে চলে যাবে। কিন্তু ওই জায়গায় নামাজ পড়লে জান্নাতে যাবে এটা কোথাও নাই। তো আমরা আশাবাদী এই জায়গাটা যেহেতু জান্নাতে যাবে, তো এই জায়গায় যারা নামাজ পড়বে, তো যদি তারা ঠিকভাবে মরণ পর্যন্ত ইসলামের উপর অটল অবিচল থাকে, তো এই জায়গা তাদেরকেও জান্নাতে নিয়ে যাবে। কারণ হাদিসের মধ্যে আসছে এই যে বান্দা মসজিদের যেই জায়গাটাতে নিয়মিত নামাজ পড়ে, সব সময় এক জায়গায় নিয়মিত নামাজ পড়ে, মরণের পর তার ইন্তেকালের পর ওই জায়গা কিয়ামত পর্যন্ত তার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে, মসজিদের ওই জায়গাটা। তো ওই হিসাবে আশাবাদী যে এই রিয়াজুল জান্নাহ যারা নামাজ পড়বে তাদেরকেও এই জায়গাটা যেহেতু আল্লাহ তাআলা জান্নাতে নেবেন, তাদেরকেও আল্লাহ তাআলা জান্নাতে নেবেন, এটা আশাবাদী। কিন্তু ওখানে নামাজ পড়লেই জান্নাত বিষয়টা এমন না। তো ওই জায়গাগুলো হচ্ছে আখেরাতের। তোয়াফ করি না আমরা, ঘুরি ওখানে। তো তোয়াফটা কি, কেন? প্রত্যেকটা জিনিসেরই একটা ভিতরে সূক্ষ্ম বিষয় থাকে। এটা যদি আপনি জানেন তাহলে ওই ইবাদতটা করে মজা আছে। আদম এবং হাওয়া ওনারা ছিলেন জান্নাতে। তো জান্নাতে থাকাকালীন ইবলিস তো চ্যালেঞ্জ গ্রহণ করছে, চ্যালেঞ্জ দিছে আল্লাহকে যে আমি তাদেরকে ডানে লা আকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম লা আমলাআন্না জাহান্নামা মিনকুম আজমাইন, আমি এদের প্রত্যেককেই জাহান্নামে নিয়ে ছাড়ব। যে আদম সন্তানের কারণে আমি জান্নাত থেকে বের হয়েছি, ওই আদম সন্তানকে আমি জান্নাতে যেতে দিব না। আল্লাহ বলেন কি চাও? তো বলে যে আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, আপনি আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত বাড়ায় দেন। কারো হায়াত যদি নিশ্চিত থাকে যে সে 70 বছর বাঁচবে, এই লোকটা যে কি পরিমাণ অপকর্ম করতে পারে এটা কল্পনার বাহিরে। তো বলে যে আপনি আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত বাড়ায় দেন। ইবলিসের প্রথম দাবি। আল্লাহ বললেন যে ক্বালা ইন্নাকা মিনাল মুনজারিন, যাও তোমাকে আমি কিয়ামত পর্যন্ত হায়াত বাড়ায় দিলাম। কার কি চাও? আমাকে এমন পাওয়ার দেন আমি মানুষের রক্তের ভিতরে যেন চলাচল করতে পারি। আল্লাহ বললেন দিলাম। কি চাও? আমি মানুষকে চতুর্দিক থেকে ধোঁকা দিতে চাই, ডানে বামে সামনে পিছনে। আন ইয়ামিনিক ওয়ান শিমালিক ওয়ান আমামিক ওয়ান খালফিক, ডানে বামে সামনে পিছনে সব দিক থেকে আমি যেন বনি আদমকে ধোঁকা দিতে পারি। আল্লাহ বলেন যে ঠিক আছে, কথা শেষ? বলে যে শেষ। তা আল্লাহ বলেন যে এবার আমারও কথা আছে, শোনো। বনি আদম তোমার ডান দিকে ধোঁকা খাবে, বাম দিকে ধোঁকা খাবে, সামনে ধোঁকা খাবে, পিছনে ধোঁকা খাবে, চতুর্দিক থেকে ধোঁকা খাবে। তুমি উপরের কথা বলো নাই। তো বনি আদম চতুর্দিক থেকে ধোঁকা খেয়ে গুনাহ করবে, আর উপরের দিকে যখন হাত উঠাবে তার গুনাহ যদি সমুদ্র ফেনা পরিমাণও হয় আমি সবগুলো মাফ করে দেব। তাহলে শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ হবে, এটা স্বাভাবিক একটা বিষয়। কিন্তু অস্বাভাবিক কি? গুনাহ হওয়ার পরে গুনার উপরে স্থির থাকাটা হচ্ছে অস্বাভাবিক। এটা করা যাবে না। গুনাহ হবে, গুনাহ হওয়ার পর আল্লাহর কাছে মাপ চাই নিত। তো আল্লাহ বললেন যে ঠিক আছে যাও, চ্যালেঞ্জ শুরু হয়ে গেছে। তো এখন আদমকে ধোঁকা দিবে কীভাবে? আদম তো জান্নাতের ভিতরে। আল্লাহ তাআলা একজন ফেরেশতা নিযুক্ত করলেন, বললেন যে তুমি 24 ঘন্টা আদমের সাথে থাকবা, পাহারা দিবা ওরে। আমরা হচ্ছে মোবাইলের পাগল। হ্যাঁ, ডিউটির সময় কি টিভি? মোবাইল টিভি। অনেকে আছে ওয়াশরুমে যাওয়া পর্যন্ত মোবাইল টিভি, ভাত খাইতেছে, ভাত খাওয়ার সময় মোবাইল টিভি। এখন ডাক্তারি সায়েন্স গবেষণা করে দেখছে আপনি মনোযোগ দিয়ে যদি ভাত না খান এ ভাত হজম হবে না, চামিচ দিয়ে যদি খাবার খান এটা হজম হবে না। ডাক্তারি সায়েন্সের গবেষণা।
কারণ আপনার হাতের মধ্যে আল্লাহ এমন একটা মেডিসিন দিয়ে দিছে, এটা খাবারে লাগার সাথে সাথেই ওই খাবারের একটা ম্যানুফ্যাকচার ভিতরে তৈরি হবে। এই খাবারটা যখন আপনি দিবেন তখনই খানাটা হজম হবে। মনোযোগ থাকতে হবে, হাত দিয়ে খাইতে হবে। আপনি একটু টেস্ট করে দেখেন, চামিচ দিয়ে খাইয়ে দেখেন, তৃপ্তি মিটে না। যত বড় চামিচই নেন, আপনার ডাইলের চামিচ দিয়ে খাইলেও এটা তৃপ্তি মিটে না। এটা হাতের মধ্যে একটা মেডিসিন। দেখেন, চামিচ দিয়ে তরকারি নিলে তরকারি জাল দিতে হয় না, তরকারি জাল দিতে, কিন্তু একটু হাত লাগলে তরকারিটা কী করতে হয়? তার মানে হাতে একটা কী আছে? মেডিসিন আছে। তো আমরা হচ্ছে মোবাইলের নেশা। খাওয়ার সময়ও কী করতেছি? মোবাইল দেখতেছি। ওয়াশরুমে যাও, মানে এটা একদম ফরজ, ওয়াশরুমে যাও মোবাইল দেখতে, সময়টা কাজে লাগায়। আর ফেরেশতারা হচ্ছে ইবাদতের পাগল। আমরা মোবাইলের পাগল, ওরা হচ্ছে ইবাদতের পাগল। তো যেই ফেরেশতারের দায়িত্ব দিয়েছে, ওই ফেরেশতা চিন্তা করলো, আদম রে জান্নাতে এসে কে ধোকা দিবে? জান্নাতে তো ইবলিস ঢুকতে পারবে না। তো সে নামাজে দাঁড়ায় গেছে। তো ফেরেশতা যখন ইবাদতে দাঁড়ায় গেছে, তো এদিক দিয়ে ইবলিস জান্নাতে ঢুকতে না পারলেও ওই যে ভেন্টিলেটার যেটা সানসেট, ওখান দিয়ে আসছে, উকি দিছে। এনজিওরা টার্গেট করে মহিলাদেরকে, ইবলিসও টার্গেট করছে হাওয়ারে। আদমরে কাজ হইতেছে না। হাওয়া আলাইসাল্লামকে বলতেছে, ওয়াকাসামা হুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন, আল্লাহর কসম খেয়ে বলতেছি আমি তোমাদের হিতাকাঙ্ক্ষী। তো হাওয়া আলাইসাল্লাম কয় যে কেমনে হিতাকাঙ্ক্ষী? তুমি তো আমাদের ধোকা দিবা। কয় যে না, আমি তোমাদের হিতাকাঙ্ক্ষী, আমি চাই তোমরা সব সময় জান্নাতে থাকো, কিন্তু আল্লাহ চায় না তোমরা জান্নাতে থাকো। তো এবার হাওয়া আলাইসাল্লাম জিজ্ঞেস করছে কিভাবে? এই যে যুক্তির পিছনে যে পড়ছে সে আর ইসলামে থাকতে পারে না। যুক্তি দিয়ে সব কিছু মানতে পারবেন না। আপনার অজু গেছে একদিক দিয়া, অজু করছেন, হাত পা মুখ এগুলো ধুইছেন, এগুলো কি অপরাধ? কয় যে এটা আমি স্যালেন্ডার, আল্লাহর সামনে স্যালেন্ডার করছি, আল্লাহ যেমনে কইছে এমনি মানছি, এটার নাম হচ্ছে ইসলাম। হাওয়া আলাইসাল্লাম বলে যে কেমনে আল্লাহ না চাইব? কয় যে দেখো, জান্নাতে কি কোনো নিষেধ আছে নাকি? হারাম আছে নাকি জান্নাতে কিছু? জান্নাতে কি কোনো কিছু না জায়েজ আছে নাকি? সবই হালাল, সবই করতে পারবেন, কোনো নিষিদ্ধ কিছু নেই। কয় যে আল্লাহ তাআলা তোমাদেরকে সব গাছের ফল খাইতে কইল, একটা গাছের ফল কেন খাইতে নিষেধ করছে জানো? কয় কেন? ফাতাকুনা মিনাল খালিদিন, তোমরা যদি এই গাছের ফল খাও তাহলে তোমরা জান্নাতে চিরস্থায়ী হয়ে যাবে। আল্লাহ চায় না তোমরা চিরস্থায়ী হও। তা হাওয়া আলাইসাল্লাম এবার লোভে পড়ে গেছে। উনি কি আসলে আল্লাহর নাফরমানি করছে না জান্নাতে থাকার লোভে ওই ফলটা খাইছে? জান্নাতে থাকার লোভে। ওই যে ইবলিস বলছে এই ফলটা খাইলে জান্নাতে চিরস্থায়ী হয়ে যাবে। তো উনি গেছে, আদম আলাইসাল্লামকে বহু বুঝাইছে, কাজ হয় না। উনি বলে যে না, অসম্ভব, আমি এই গাছের ফল খাবোই না। আল্লাহ ওই গাছের ফল খাওয়া তো দূরের কথা, গাছের কাছেও যেতে নিষেধ করছে। ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। কিন্তু মহিলা মানুষ বেশি বুঝে ফেলছে। তো উনি গেছে, যা প্রথমে একটা খাইছে, গন্ধম ফল একটা খাইছে, আরেকটা নিজের আঁচলের মধ্যে লুকাইছে অন্যার কোনা দিয়া। তো কয়টা হয়েছে? 2টা। আর 3টা পারছে, মোট 5টা। একটা খাইছে, আর একটা অন্যার ভিতরে লুকাইছে, আর আছে 3টা। 3টা নিয়ে আদম তো মন খারাপ, গোসা করছে। আল্লাহ যে গাছের ফল খাইতে নিষেধ করছে, ওই গাছের কাছে তুমি গেলা কেন? তা আদমরে যায় কয় তোমার তো মহব্বত করি, তুমি 2টা খাও, আমি একটা খাই। আসলে হাওয়া আলাইসাল্লাম নিচে কয়টা? 3টা। একটা খাইছে, একটা আঁচলে লুকাইছে, আর একটা আদম আলাইসাল্লাম থেকে ভাগ দিয়েছে। আল্লাহ কয় এই ঘটনা তো ঠিক আছে, যাও, কিয়ামত পর্যন্ত বিধান এটাই, পুরুষ ডাবল, নারী সিঙ্গেল। সম্পত্তি বন্টন হয় না? পুরুষ নারীর কয় গুণ? 2 গুণ বেশি পায়, পুরুষের অর্ধেক পায় নারী। তা আল্লাহ কয় ঠিক আছে যাও। এই খাইছে, খাওয়ার সাথে সাথে ওনাদের পোশাক খুলে গেছে। দুজনকে আল্লাহ তাআলা জমিনে নামায় দিয়েছেন। পুরা জান্নাত আল্লাহ তাআলা লন্ডভন্ড করে দিয়েছেন, একদম এক ঘূর্ণিঝড় তছনছ করে ফেলছে পুরো জান্নাতটাকে। আল্লাহ রাগ হয়ে গেছে। ওই ফেরেশতার খবর নাই, ফেরেশতা কোথায়? ইবাদতে। আদমকে আমি সাকসেস, ইবলিস ও সাকসেস হয়ে গেছে। ফেরেশতা নামাজ শেষ করছে, শেষ করে দেখে যে পুরা জান্নাত একবারে উলট পালট হয়ে গেছে, ধুলা উঠতেছে। নিচে তাকায় দেখে যে মাশাআল্লাহ পুরা পৃথিবী অন্ধকার, ওই 2জন পুরা পৃথিবীতে নাইমা হাঁটতেছে, হোঁচট খাইতেছে, উলঙ্গ হয়ে আছে, গাছের পাতা দিয়ে কোনো রকম সতর ডাকছে, এক বিভৎস অবস্থা। যাদের জন্য জান্নাত তৈরি করা হয়েছে তাদেরকে এখন জান্নাত থেকে নামায় দেওয়া হয়েছে। ফেরেশতা বুঝে গেছে যে আমি যে ইবাদতে দাঁড়াইছি, এনে মাসালা আছে অনেক কিছু, বুঝছেন? অনেকগুলো বিষয় আছে, আবেগ দিয়ে কাজ করি আমরা। হ্যাঁ, এটা সমস্যা হয়েছে, ওটা সমস্যা, আল্লাহ রাস্তা বেরিয়ে গেছে।
এটা সমস্যা হয়েছে, ওটা সমস্যা হয়েছে, হসে গেছি গা, অথচ আমার পরিবারে খাওয়ার মতো ব্যবস্থা নেই। তাহলে আমার উপর কি ওইটা ফরজ ছিল না পরিবারের দায়িত্বটা ফরজ ছিল? পরিবারের দায়িত্ব। এই ফেরেস্তার উপর কি ইবাদত করা আবশ্যক ছিল না আদমকে পাহারা দেওয়া আবশ্যক ছিল? আদমকে পাহারা দেওয়া। তো ফেরেস্তা এবার বুঝছে যে আসলে আমার ভুলের কারণেই কি হয়ে গেছে, এই কঠিন পরিস্থিতি দাঁড়ায়। তো বাইতুল্লাহ বরাবর উপরে একটা মসজিদ আছে, ওইটার নাম হচ্ছে বাইতুল মামুর, একদম সপ্তম আসমানে আরশে আজিমের নিচে। ইব্রাহিম আলাইসাল্লাম ওইটার পাশে বসা। ওই যে সমস্ত বাচ্চাগুলা এই বালেগ হওয়ার আগে, প্রাপ্তবয়স্ক হওয়ার আগেই মারা যায়, এই সমস্ত বাচ্চাগুলাকে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইসাল্লামের মজলিসে বসান। ইব্রাহিম আলাইসাল্লাম তাদেরকে তাওরাত, ইনজিল, কোরআনের সবক দান করেন প্রতিদিন। এটা আল্লাহ রসুল মেরাজের রাত্রে যায় দেখছেন। তো ওই বাইতুল মামুরের চতুর্পাশে ফেরেশতারা কী করে? তওয়াফ করে। তো আল্লাহ রসুল যখন মেরাজে গেছেন, যাওয়ার পরে বললেন যে এটা কী ঘর? তো বলে যেটা বাইতুল মামুর, আল্লাহ তাআলার আরশে আজিমের নিচে ফেরেশতাদের একটা ঘর। এখানে কি? তো জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখানে প্রতিদিন সকালে 70,000, বিকালে 70,000 ফেরেশতা এখানে কি করে? তওয়াফ করে। তো আল্লাহ রসুল বলে আচ্ছা। জিবরাইল আলাইহিস সালাম বললেন যে এখানেই শেষ না। মজার বিষয় হলো, যেই 70,000 আজকে সুযোগ পাইছে, আজকে এখন তওয়াফ করার সুযোগ পাইছে, এই 70,000 এমন ফেরেশতা যারা পৃথিবীর সূচনা থেকে এই পর্যন্ত আজকেই প্রথম সুযোগ পাইছে। এবং আল্লাহর এত অসংখ্য ফেরেশতা আছে যে এই ফেরেশতারা আজকে তওয়াফ করার পরে কিয়ামতের আগে দ্বিতীয়বার তাদের আর সুযোগ আসবে না। প্রতিদিন সকালে 70, বিকালে 70,000, 1,40,000 প্রতিদিন। তাহলে এবার চিন্তা করেন আল্লাহ কত লক্ষ লক্ষ কত মিলিয়ন ফেরেশতা তৈরি করছেন। তো ওই ফেরেশতা যখন দেখছে পুরা জান্নাত উলট পালট হয়ে গেছে, দৌড় দিয়ে যায় তওয়াফ শুরু করে দিছে। তওয়াফ এমন একটা জিনিস, মানে যত বড় অপরাধী হোক, তওয়াফে গেছে মানে আল্লাহর রাগ ঠান্ডা হয়ে গেছে, শেষ। কারণ কি? ও ওখানে গেছে একদম ফকির, মিসকিন, কিচ্ছু নেই, পায়ে জুতা নেই, মাথায় টুপি নেই, কোনো সুগন্ধি নেই, নিজের ঘামের গন্ধ এবং কোনো সিলাইকৃত কোনো পোশাক সেখানে নাই, একদম গোলাম, একবারে গোলাম, কিচ্ছু নেই। কিসের টাকা পয়সা? টাকা পয়সা রাখার কোনো মানিব্যাগও নেই, কিছুই নেই সাথে। কি বডিগার্ড নিয়ে চলবে না? একদম গোলাম। তো দাআহুম, আল্লাহ তাআলা তাদেরকে ডাকে। ডাকার পরে তারা ওই কাবা শরীফে যায় কি বলে? লাব্বাইক লাব্বাইক, আল্লাহ আমি উপস্থিত, হাজির। তো এত দূর থেকে যায় হাজির হয়েছি, কি লাভ? ওয়াসাআলুহু ফাআতাহুম, ওখানে যা চাইবে আল্লাহ তাআলা তাই দিবে। তো ফেরেশতারা যায় ওখানে তওয়াফ শুরু করে দিছে। আল্লাহ বলে, আল্লাহ রাগ মুহূর্তের মধ্যে ঠান্ডা হয়ে গেছে ওই ফেরেশতার উপরে। তখন আল্লাহ তাআলা চিন্তা করলেন যে আসলে এই ফেরেশতারা আমার রাগ হইলে বাইতুল মামুরে এসে তওয়াফ করে আমার রাগ ঠান্ডা করে। তো জমিনে তো আদমরে পাঠাইছি, আদম সন্তানও তো তৈরি হবে, তো তারা গুনাহ করলে আমার রাগটা কোথায় ঠান্ডা করবে? তো আল্লাহ তাআলা আদেশ দিলেন, এই বাইতুল মামুর বরাবর দুনিয়ার জমিনে একটা ঘর নির্মাণ করো, ওটার নাম হবে বাইতুল্লাহ। একদম ওই বাইতুল মামুর বরাবর পৃথিবীতে সর্বপ্রথম যে ঘরটা তৈরি করা হয়েছে ওইটি হচ্ছে বাইতুল্লাহ মক্কা শরীফ, যেটার আগের নাম ছিল বাক্কা, পরে হয়েছে মক্কা। এখন কি হয়? অপরাধী কত বড় অপরাধ করছে, কত শত শত কোটি কোটি অপরাধ করছে। এই অপরাধের ভিতরে অনুশোচনা আসছে যে আমার জীবনে এটা পরিবর্তন আনা দরকার। তো সে তার ধন সম্পদ, বাড়ি ঘর সব কিছু ছাইরা, জামা পোশাক, স্প্রে, কত ফ্যাশনের, কত ডিজাইনের কত কাপড় ছিল সব ছেড়ে দিয়া, কিসের কাপড়? মাইয়াতের কাপড়, কাফনের কাপড়। এটা কেন? মাসালা হইল, কেউ যদি তওয়াফ করা অবস্থায় মারা যায়, এহরামের কাপড় পরা অবস্থায় মারা যায়, তাকে গোসল দেওয়া নিষেধ। এহরামের কাপড় পরা অবস্থায় মারা গেলে তাকে ওই এহরামের কাপড়ের মধ্যেই তাকে দাফন দিতে হয়, নতুন কোনো কাপড় পরানো হয় না। আমরা দেখছি ওই ওমরা করা অবস্থায়, তওয়াফ করা অবস্থায় মারা গেছে, তার ওই অবস্থায় চেহারা খোলা রেখে জানাজা পরায় ফেলে, একদম কাফনের কাপড় পরায়। ওরা আখেরাতের ভয় দেওয়ার জন্য আল্লাহ তাআলা ওখানে নিয়ে গেছেন। তো এই জায়গাগুলো সব আখেরাতের। কিন্তু ভয়ঙ্কর বিষয় হলো যে ওই জায়গাটা থেকে আসার পরে আবার গুনাহ করে, তার আর জীবন পরিবর্তনের কোনো জায়গা থাকে না। এটা হচ্ছে ইউটার্ন, আপনার লাইফের একটা ইউটার্ন। এই গুনার একটা গাড়ি চলছে, গুনার উপরে চলছে,
27 বছর 28 বছর 40-50 বছর পর্যন্ত আপনি গুনার গাড়িটা চালাইছেন গুনার রাস্তার উপরে। এ বাইতুল্লাহ গেছেন মানে ইউটার্ন। বাইতুল্লাহর পরে আর কোনো ইউটার্ন নাই। বাইতুল্লাহর পরে পৃথিবীর এমন কোনো জায়গা নেই যেখানে যে আপনি জীবন পরিবর্তন করতে পারবেন, নাই। যে বাইতুল্লাহ যা পরিবর্তন হইতে পারে নাই, ওর লাইফ আর কোনো পরিবর্তন নেই, শেষ। এই জন্য বাইতুল্লাহ যাওয়ার আগে অনেকগুলা বিষয় মনস্থির করে তারপরে যাওয়া, যে এখানে গেছি মানে লাইফ চেঞ্জ। এখান থেকে আসার পর আমার এক ওয়াক্ত নামাজ কাজা হইতে পারবে না। বাইতুল্লাহ থেকে আসছি, এখন যদি আমার নামাজ কাজা হয় তো আমার আর দ্বিতীয়বার নামাজে ঢুকার জামাত ধরার ওই শক্তিটা হারায় ফেলবো। কারণ বাইতুল্লাহ হচ্ছে সর্বোচ্চ ম্যাগনেট, এটা আপনাকে টাইনা নিবে। মাসাবাতাল্লিন নাস বলছে, যে যায় নাই তারও দিল চায় যাইতে, আর যে একবার গেছে তার আরও বেশি চায় বারবার যাওয়া। তো এটা হচ্ছে লাস্ট ইউটার্ন। তো আল্লাহ তাআলা বাইতুল্লাহ নির্মাণ করলেন যে দুনিয়ার যত বড় পাপিষ্ট হোক এখানে এসে তো অফ করবে, আমার রাগ ঠান্ডা হয়ে যাবে। তো ওখানে এক আবেগ ওই জায়গাটাতে, মানে যে কোনো মানুষের আবেগও আছে, আবার ওখানে মারামারি ধাক্কাধাক্কি হজরে আসওয়াদ চুমা দিতে যায়, যা একটা পরিস্থিতি হয় ওই জায়গায়, একদম মানে দম বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা। আর কোন সময় যাবেন আপনি মনে করেন হোটেলে বসে পরামর্শ করতেছেন যে কোন সময়টা খালি, তো আপনি যে সময়টা খালি মনে করছেন যাই দেখবেন যে ওই সময়টা সবাই প্ল্যান করে রাখছে না, কোন সময়টা খালি কোন সময়টা খালি। তো সবাই প্ল্যান করে যেই সময়টা খালি মনে করবেন বেশি, ওই সময়টাতে ভিড় আরও বেশি, কারণ আপনার মতো চিন্তা তো আরও অনেকেই করতেছে। তো সবার চিন্তা এক 3টার সময় গেছে, যায় দেখে যায় মাশাআল্লাহ 3টার সময় সবচাইতে বেশি ভিড়। তারপরেও ওই জায়গায় একটা আবেগ, ওখানে যাওয়ার পরে আপনার পাষাণ দিল, আপনার চোখের এই জমাট বাঁধা অশ্রু মুহূর্তের মধ্যে গইলা দেখবেন আপনার চোয়াল দাড়ি সব ভেসে গেছে। ওই জায়গাটা একটা ভিন্ন রকম একটা আবেগ, ওইটা আল্লাহ তাআলা ওই জায়গায় প্রতিনিয়ত মিজাবে রহমত একটা আছে বাইতুল্লাহর পাশে দিয়ে ছোট্ট একটা পাইপ বের হয়েছে এভাবে, এটাকে বলে মিজাবে রহমত। মানে পুরা পৃথিবীতে যত বৃষ্টি পড়ে এগুলো তো শুধু বৃষ্টি, কিন্তু যেই বৃষ্টিটা বাইতুল্লাহ ছাদের উপরে পড়ে ওটা সরাসরি রহমত। সরাসরি যে বৃষ্টির পানিটা বাইতুল্লাহ ছাদের উপরে পড়ে, ওই বাইতুল্লাহ ছাদের উপরে পানিটা পড়ে একটা পাইপ আছে, পাইপ দিয়ে বের হয়, ওই পাইপটার নাম হচ্ছে মিজাবে রহমত। ওখান দিয়ে যে পানিটা পড়ে ওটা সরাসরি রহমত। প্রতিনিয়ত ফেরেশতারা এখানে অবতীর্ণ নাজিল হচ্ছে, আল্লাহ তাআলার রহমত একদম সরাসরি নাজিল হয়। বহু বুজুর্গ ওনাদের কিতাবে লেখছে যে বাইতুল্লাহর দিকে যখন তাকাইছি তখন আল্লাহর রহমত যে নাজিল হইতেছে এটা আমি স্পষ্ট দেখছি বহুজনে। এটা আমরা মোবাইল দেখতে দেখতে আমাদের চোখ শেষ, এই চোখ দিয়ে রহমত এটা কল্পনাও করা যায় না। কিন্তু যারা সারা জীবন প্রতিনিয়ত কোরআন পড়ছেন, হাদিস পড়ছেন, চোখ শুধুই মাত্র এটার মধ্যে ছিল, ওনারা তাকাইলে সব দেখেন। সবে বরাতের একটা আলামত হলো গাছ ঝুঁকে যাবে, গাছপালা যেগুলো এগুলো ঝুঁকে যাবে। বুজুর্গরা একাধিক বুজুর্গের কিতাবের মধ্যে পাইছি, ওনারা বলছেন আমরা দেখছি গাছ ঝুঁকতে। তো গাছ তো ঝুঁকে সেজদা করে, আমি আর আপনি দেখি না, এই চোখ দিয়ে দেখা সম্ভব না। যাদের অন্তর চক্ষু খোলা ওনারা দেখছেন। আল্লাহু আকবার। তো বাইতুল্লাহ এই জায়গাগুলো হচ্ছে আখেরাতের, যেহেতু হাসরের মাঠ কায়েম হবে আরাফার ময়দানে, জান্নাতুল বাকি আছে, এটা নিয়ে যাবেন আল্লাহ জান্নাতে। এই জায়গাগুলো সব আখেরাতের, ওখানে গেলে আখেরাতের একটা ভয় দিলের মধ্যে তৈরি হয়। আর ওইটা হচ্ছে আমাদের জীবনের লাস্ট ইউটার্ন। ওখান থেকে আইসা ওখানে যাওয়ার আগেই সব প্ল্যান করে ফেলতে হবে যে আমি আসার পরে কীভাবে চলবো, আমার জীবনের রোড ম্যাপ কীভাবে যাবে, কোন লাইনে আমার জীবন পরিচালিত হবে। আল্লাহু আকবার। যাইতে মন চায়নি? হ্যাঁ, এগুলো একটু আলোচনা করা, একটা আমল দিছি, আমলটা করেন একদম 100%, এটা একদম পরীক্ষিত। সেটা কি? এটা তো আছেই। আরেকটা দিছিলাম যে আজানের পরে কি পড়বেন, তালবিয়া পাঠ করবেন। আজানের পরে বলবেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই হজের প্রত্যেকটা ধাপে এই তালবিয়ার ভিতরে একটা ঘটনা আছে। প্রত্যেকটা জায়গায় জায়গায় ঘটনা, প্রেক্ষাপটগুলো যখন জানা থাকবে, আপনি ওখানে পা রাখার সাথে সাথে আপনার ভিন্ন একটা অনুভূতি ভিতরে তৈরি হবে। তা আমাদের কাফেলার এই প্রথম আমরা উঠতেই বলে দিছি, আমি ওই ছোটো ছোটো জায়গাগুলো বলে দিছি। তো প্রত্যেকটা জায়গায় যাইতেই তারা দাঁড়ায় থাকতো, কয় হুজুর আগে বলেন এখানের প্রেক্ষাপটটা কী, তাইলে যে মজা পাবো। সাফা মারওয়া কী প্রেক্ষাপট, কী কঠিন এক পরিস্থিতি ওখানে পার করছেন। মাঝখানে যে দৌড় দিতে হয় কিছু জায়গায়, কেন দৌড় দিতে হয়, এই জায়গাগুলো প্রেক্ষাপটগুলো যখন যাই না মাঠে নামবেন, দেখবেন এক ভিন্ন অনুভূতি। কোনো ক্লান্তি নেই। কিসের ক্লান্তি? কোনো ক্লান্তি নেই। একটা ভিন্ন রকম এনার্জি ওখানে কাজ করে। এই সফর করে গেছি কত দূর পর্যন্ত, ক্লান্তি আসার কথা। উমরা করছি, তফ করছি, সাই করছি, কিচ্ছু নেই, জমজমের পানি পান করছি। দুপুরে চলে যেতাম 3টার দিকে, রাত্রে এসারে পরে গাড়ি যে আমাদের নিয়ে আসতো। এই লম্বা সময় শুধু জমজমের পানি খাওয়া।
জমজমের পানির মধ্যে আল্লাহ তাআলা পিপাসাও নিবারণ রাখছেন, ক্ষুধাও নিবারণ রাখছেন, দোনোটা। তো ওখানের জায়গাটা একটু ভিন্ন। তো এই আমলগুলো যদি কেউ দিল থেকে করতে পারে, কত মুসি জুতা ছিলে না আমাদের, মানে আমি ছোটো করার জন্য না, আমাদের সমাজের নিম্নমানের কাজ হলো মুসি। বহু মুসিকে আল্লাহ তাআলা হজ করাইছে। তো যে আল্লাহ মুসিকে হজ করাইতে পারে, এই আল্লাহ আপনাকে পারবে না? তো জাযাল্লাহু আন্না মুহাম্মাদা মা হুয়া আহলু, এটা পড়বেন। আরেকটা হচ্ছে আজানের পরে কি পড়বেন? তালবিয়া। এটা পাঠ করলে কি হয়? আল্লাহর কাছে একটা লাগে, প্রেস্টিজে লাগে। কিরে এই ফকির আমার ঘরে যেতে পারতেছে না, যেই তালবিয়া আমার ঘরে পাঠ করার কথা, ওই এখানে বসে পাঠ করিয়া নিজেরা সান্ত্বনা দিতেছে। নাতিরে তোমরা ডাক্তার সাথে যে বয়স পাঁচ যে বছর নানা ভাই তালবিয়াটা খুব বড় হয়তো হেরা পারে। এই তালবিয়া পাঠ করলে আল্লাহর একটা গায়রতে চলে আসে যে আমার বান্দা অভাবের কারণে পারতেছে না, যা বাইতুল্লাহ। কি কেউ টাকা দিয়ে যায় নাকি? কেউ টাকা দিয়ে বাইতুল্লাহ যায় না? এটা আল্লাহ ডাকলে তারপরে যাওয়ার সুযোগ হবে। বহু টাকাওয়ালা জীবনে হজ উমরাও করতে পারে না, কল্পনাও করে না। বিভিন্ন রাষ্ট্রে গেছে, পৃথিবীর বিভিন্ন বড় বড় রাষ্ট্রে গেছে, কিন্তু সে কোথায় যেতে পারে নাই? বাইতুল্লাহ যেতে পারে। ওইটা আল্লাহ তাআলা নাম লিখবে, ডাকবে। আল্লাহ ডাকে বলেই তো ওখানে যায় হাজিরে কি বলে? লাব্বাইক। আল্লাহ ডাকছেন যে হাজির, লাব্বাইক লাব্বাইক। ওই হাদিসটা বলেন না, যারা হজ ফরজ হয়েছে, হজ করতে পারে না, এই মুহূর্তে মারা গেছে, আল্লাহ নবী বলছে সে ইহুদি হয়েছে না নাসারা হয়েছে। ফালা উবালি ইন মাতা ইহুদিয়ান আও নাসরানিয়ান। হজ ফরজ আর হজ করে নাই, সে ইহুদি হয়ে মারা গেল না খ্রিস্টান হয়ে মারা গেল, আমি মোহাম্মদের কিচ্ছু যায় আসে না। আর রাসূল যদি সুপারিশ না করে, জান্নাত এত সহজ? নামাজ দিয়ে জান্নাত কায়েম হয়ে যাবে না। মানজাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি, সুপারিশ লাগবে, রাসূলের সুপারিশ থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে মক্কা মদিনায় যারা যায়নি তাদেরকে যাওয়ার, এবং যারা একবার গেছেন তাদেরকে বারবার যাওয়ার তৌফিক দান করুন।